মাত্র ছোট্ট ছোট্ট 3টা বা সর্বোচ্চ 4টা ছিদ্র করে কিন্তু আমরা অপারেশনটি করতে পারছি। ল্যাপারোস্কোপিক সার্জারি খুব কমন একটি সার্জারি, আমরা সবসময় শুনে থাকি যে ল্যাপারোস্কোপি। এটার আরেকটি নাম হচ্ছে মিনিমাল অ্যাক্সেস সার্জারি। অনেকে বলেন যে বাটন হোল সার্জারি, অর্থাৎ শার্টের বোতামের মতো ছোট ছোট 3-4টা ছিদ্র করা হয়। আবার ব্যান্ডেজ সার্জারি বলা হয়। যেমন আমরা ইউজুয়ালি যখন গলব্লাডার ল্যাপারোস্কোপির মাধ্যমে করার পরে আমরা 3-4টা ব্যান্ডেড লাগিয়ে কিন্তু 12 থেকে 14 ঘন্টার মধ্যেই রোগীকে ছুটি দিয়ে দিতে পারি। এই জন্য একে ব্যান্ডেড সার্জারি বলা হয়। তো এতদিন ধারণা ছিল যে ল্যাপারোস্কোপির মাধ্যমে শুধুমাত্র মনে হয় পিত্তথলির পাথর বা পিত্তথলি অপারেশন এটাই করা হয়, যে ল্যাব কোলিসিস্টেক্টমি যেটাকে বলা হয়। কিন্তু এখন কিন্তু এটা শুধু ল্যাব কোলিসিস্টেক্টমির মধ্যেই আবদ্ধ নয়। যেমন এখানকার কথাই বলতে পারি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আমরাই কিন্তু কয়েক বছর যাবত ল্যাপারোস্কোপির মাধ্যমে অ্যাপেন্ডিসেক্টমি, বড় বড় ক্যান্সার সার্জারি কিন্তু করছি। এছাড়া হার্নিয়া সার্জারি করছি, ইঙ্গুইনাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, অ্যাম্বিলিক্যাল হার্নিয়া, সবই কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করছি। তো এখন আসেন যে ল্যাপারোস্কোপির মাধ্যমে কেন করব? খুব সহজ। যেমন আগে যেরকম পেট কেটে করা হতো, তার ধারে কাছেও কিন্তু এটা নাই। মাত্র ছোট্ট ছোট্ট 3টা বা সর্বোচ্চ 4টা ছিদ্র করে কিন্তু আমরা অপারেশনটি করতে পারছি। যেহেতু কাটাছেঁড়া কম, ব্যথা কম, রোগী কিন্তু হসপিটাল স্টেটা অনেক কম হচ্ছে, খুব দ্রুত বাসায় চলে যেতে পারছেন। আর হাসপাতালে কিন্তু রোগী একা থাকছেন না, তার সাথে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ওয়াইফ সবাই থাকছেন। এতে কিন্তু পরিবারে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। যেহেতু তারা তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারছেন, তো সেহেতু কিন্তু ফিনান্সিয়ালি অনেক সাপোর্ট পাচ্ছেন তারা। যেমন হসপিটাল স্টে কম হচ্ছে, টাকা পয়সাও কম লাগছে, বড় কাটা ইনফেকশন হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকছে। এরকম অনেক রোগী দেখি যে কাটার পরে ইনফেকশন হয়েছে, প্রতিদিন এসে ড্রেসিং করছে। এর যে কি দুর্বিষহ কষ্ট, এটা কিন্তু রোগী ছাড়া আর কেউ বলতে পারবেন না। তো ল্যাপারোস্কোপিক সার্জারিতে কিন্তু এই ঝামেলাটা অনেক কম, নাই বললেই চলে ইনফেকশনের চান্সটা। এছাড়া যাদের ওজন একটু বেশি এবং যাদের ডায়াবেটিস আছে, এদের জন্য কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিটা একটা আশীর্বাদ স্বরূপ। কারণ আমরা জানি যাদের ওজন একটু বেশি, তাদের একটু চর্বি বেশি থাকে, এবং যাদের ডায়াবেটিসের রোগী, এদের কিন্তু ইনফেকশনের চান্সটা অনেক বেশি থাকে। ল্যাপারোস্কোপি করলে কিন্তু এই চান্সটা একেবারেই থাকছে না। এছাড়া কেটে করলে, যেটা আমরা ল্যাপারোটমি বলি, কেটে করার পরে কিন্তু পরবর্তীতে একটা রোগ হয় যেটা নাম হচ্ছে ইনসিশনাল হার্নিয়া, অর্থাৎ কাটা জায়গাটা দুর্বল হয়ে যায়, এই জায়গা দিয়ে কিন্তু নাড়ি ভুঁড়ি বের হয়ে আসতে চায়, তখন কিন্তু আবার বড় একটা সার্জারি লাগে। ল্যাপারোস্কোপিক সার্জারিটা কিন্তু এই অসুবিধা থেকে মুক্ত। আর এছাড়া একটা দাগ থাকছে, বড় একটা দাগ থাকার চান্স আছে। ল্যাপারোস্কোপিক সার্জারিতে কিন্তু 2-3 মাসের মধ্যে বোঝাই যায় না যে একটা সার্জারি হয়েছে। তো আমি যখন ল্যাপারোস্কোপিক সার্জারি করি, অ্যাপেন্ডিসেক্টমি বা হার্নিয়া বা কোলিসিস্টেক্টমি, সাধারণত কিন্তু রাতের মধ্যে রোগী ছুটি দিয়ে দিই। সর্বোচ্চ পরের দিন সকালে রোগী চলে যাচ্ছেন বাসায়। 2 দিন পর যখন ড্রেসিং করতে আসছেন ফর্মাল ড্রেস পরে, তখন কিন্তু ইটস লাইক এ মিরাকল, একদম মিরাকলের মতো আসছেন। মানে বোঝাই যায় না তার 2 দিন আগে এত বড় একটা সার্জারি হয়েছে। তো এটা একটা খুব ভালো লাগার বিষয়। আমার নিজের কাছে খুব ভালো লাগে যে রোগী শার্ট প্যান্ট পরে এসেছেন, 2 দিন আগে একটা বড় সার্জারি হয়েছে। তো ল্যাপারোস্কোপিক সার্জারিটা হচ্ছে আসলে মডার্ন সার্জারির একটা আশীর্বাদ স্বরূপ। যেহেতু আমরা রোবোটিক সার্জারিতে প্রবেশ করেছি অলরেডি, তো কেন আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিটা গ্রহণ করবো না? আমাদের উচিত এটাকে ইউটিলাইজ করা।